মর্যাদা দেওয়া হলো। এর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন, যে আল্লাহর কাছে দোয়া করবে তাকে মর্যাদা দাও। প্রথম আয়াতে শিক্ষা দিয়েছেন প্রশংসা করো, দ্বিতীয় আয়াতে শিক্ষা দিয়েছেন গুণগান গাও, তৃতীয় আয়াতে শিক্ষা দিয়েছেন মর্যাদা দাও, চতুর্থ আয়াতে শিক্ষা দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছেই তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এই আয়াতে আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন, তুমি যে আল্লাহর কাছে দোয়া করবা, তুমি যে আল্লাহর কাছে চাইবা, কোন অধিকারে, আল্লাহর সাথে তোমার সম্পর্কটা কি বলো। এখানে বান্দা স্বীকার করে, আল্লাহ আপনার সাথে আমাদের সম্পর্ক হইল আপনি আমাদের মাবুদ আর আমরা আপনার বান্দা। বান্দা যদি মাবুদের কাছে না চায়, চাইবে কার কাছে? আর মাবুদ যদি বান্দাকে না দেয় তাইলে দিবে কাকে? এই হইল চাওয়া পাওয়ার সম্পর্ক। বান্দা যে আল্লাহর কাছে দোয়া করবে, চাইবে, আগে বলো আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি। আল্লাহ নিজেই চতুর্থ আয়াতে শিক্ষা দিয়ে আল্লাহ বলেছেন, আমার সাথে তোমাদের সম্পর্ক হলো আমি তোমাদের মাবুদ আর তোমরা আমার বান্দা। এই হইল আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। আমরা যেন জীবনে কোনোদিন ভুলে না যাই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি। তিনি আমাদের মাবুদ আর আমরা তার বান্দা। এই মাবুদ কথাটাই আমরা কলেমায় স্বীকার করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কাজেই আল্লাহ আমার মাবুদ আর আমি আল্লাহর বান্দা। স্মরণ রাখতে পারবেন সারা জীবন, আল্লাহ আমার মাবুদ আর আমি আল্লাহর বান্দা। আল্লাহ মাবুদ কেন? তার ইবাদত না করার জন্য, না ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। ইবাদত জিনিসটা কি? আল্লাহর ইবাদত করার জন্য তিনি আমার মাবুদ আর আল্লাহর ইবাদত করার জন্য আমি তার বান্দা। ইবাদত করার জন্যই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। তবে ইবাদত জিনিসটা কি? ইবাদত জিনিসটা হলো কোরআনের ভাষায় ইবাদত, উর্দু ফার্সি ভাষায় গুলামি, বাংলা ভাষায় দাসত্ব, কোরআন হাদিসের ভাষায় ইবাদত, কোরআন হাদিসের ভাষায় ইবাদত, উর্দু ভাষায় ফার্সি ভাষায় গুলামি, বাংলা ভাষায় দাসত্ব। আল্লাহ হলেন আমাদের মুনিব আর আমরা আল্লাহর দাস। আল্লাহ আমাদের মৌলা, আমরা আল্লাহর গুলাম। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের মাবুদ। কথাগুলি বুঝতে পারতেছেন? যেহেতু ইবাদত করার জন্যই আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, তাই আমি হইলাম আল্লাহর বান্দা আর আল্লাহ হলেন আমার মাবুদ। আমি আল্লাহর ইবাদত করব এই স্বীকৃতি দিয়ে, কলিমার মধ্যে এই স্বীকৃতি দিয়েই আমি মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থই হলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার মাবুদ একমাত্র আল্লাহ, তাকে আমি ইবাদত করব প্রতিশ্রুতি দিয়েছি। তার ইবাদত করার জন্যই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। ইবাদত শব্দের অর্থ দাসত্ব, ইবাদত শব্দের অর্থ গুলামি। কিন্তু ইবাদতের ডেফিনেশন কি? ইবাদত কাকে বলে? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের যত সংজ্ঞা, মুফাসসিরিনে কেরাম যত ডেফিনেশন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তার সারমর্ম হলো যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। কি পালন করার নাম ইবাদত? যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। আল্লাহ নামাজ পড়ার বিধান দিয়েছেন, তাই নামাজ একটা ইবাদত।
আল্লাহ রোজা রাখার বিধান দিয়েছেন, তাই রোজা একটা ইবাদত। আল্লাহ হজ করার বিধান দিয়েছেন, তাই হজ একটা ইবাদত। আল্লাহ কুরআন তিলাওয়াত করার বিধান দিয়েছেন, তাই কুরআন তিলাওয়াত করা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাসবিহ পড়ার বিধান দিয়েছেন, তাই তাসবিহ পড়া ইবাদত। আল্লাহ জিকির করার বিধান দিয়েছেন, তাই জিকির করা ইবাদত। আল্লাহ দোয়া করার বিধান দিয়েছেন, তাই দোয়া করা ইবাদত। উদাহরণগুলি বুঝে থাকতে বলুন তো, ইবাদত কাকে বলে? আল্লাহর বিধান পালন করাকে বলে। ইবাদত কাকে বলে? আল্লাহর বিধান পালন করাকে। আল্লাহর বিধান দুই রকমের আছে। এক রকম ইতিবাচক বিধান, আর এক রকম নেতিবাচক বিধান। কঠিন বাংলা শব্দগুলি যদি কারো সহজে বুঝে না আসে, তাহলে আরো সহজ ভাষায় বলতে চাই, আল্লাহর বিধান দুই প্রকার, করণীয়, বর্জনীয়। আল্লাহর বিধান কত প্রকার? করণীয়, বর্জনীয়। আল্লাহ কিছু কাজ করার বিধান দিয়েছেন, সেইগুলি করণীয় বিধান। আল্লাহ কিছু কাজ না করার বিধান দিয়েছেন, সেইগুলি কি বিধান? বর্জনীয় বিধান। নামাজ পড়ার বিধান দিয়েছেন, রোজা রাখার বিধান দিয়েছেন, জিকির করার বিধান দিয়েছেন, দোয়া করার বিধান দিয়েছেন, দুরূদ শরীফ পড়ার বিধান দিয়েছেন, এগুলি করণীয় বিধান। আর কতগুলি বিধান দিয়েছেন আল্লাহ বর্জনীয়। যেমন চুরি করা বর্জনীয়, চুরি করা বর্জনীয়, ডাকাতি করা বর্জনীয়, খুন খারাপি করা বর্জনীয়, সন্ত্রাস করা বর্জনীয়, মাদক দ্রব্য পান করা বর্জনীয়, জিনা ব্যভিচার করা বর্জনীয়। এই বিধানগুলি করণীয় না বর্জনীয়? আল্লাহর করণীয় বিধানগুলি আমরা করব, বর্জনীয় বিধানগুলি ছাড়ব। এর নাম আল্লাহর গুলামি, এর নাম আল্লাহর দাসত্ব, এর নাম আল্লাহর ইবাদত, এর নাম আল্লাহর ইবাদত। আল্লাহর এই ইবাদত দুই রকমের আছে। এর আগে আরেকটু কথা বাকি আছে। এতক্ষণে আমরা কি বুঝলাম? আমরা কেন মুসলমান, আমরা কেন মানুষ? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমরা মুসলমান হয়েছি কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং যেই মুসলমান তার জীবনে আল্লাহর ইবাদত ঠিক মতে করে, আল্লাহর বিধান পালন করে, আল্লাহর করণীয় বিধান করে, বর্জনীয় বিধান ছাড়ে, সেই ব্যক্তি সত্য সত্যই আল্লাহর বান্দা। কেমন বান্দা? সত্য সত্যই আল্লাহর বান্দা। আর যেই ব্যক্তি কলেমা পড়ে, কলেমার অর্থ বুঝে, বিশ্বাসও করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, অর্থ বুঝে, বিশ্বাসও করে, বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, হালাল হারামের ধার ধারে না। বলুন, এমন মুসলমানও সমাজে আছে কি নাই? আছে। এরা কলেমাতে যে স্বীকার করেছিল আল্লাহ আমার মাবুদ আর আমি আল্লাহর বান্দা, আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, ইবাদত না করার জন্য, না করার জন্য, ইবাদত করার জন্য আমি আল্লাহকে মাবুদ স্বীকার করে নিয়েছি, নিজেকে নিজে আল্লাহর বান্দা স্বীকার করে নিয়েছি। এরপরে যদি আমি ইবাদত করি না, তাহলে আমার স্বীকৃতিতে আমি সত্যবাদী না মিথ্যাবাদী? এমর্মেই আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো, আর আল্লাহর শাস্তির ভয় তোমাদের অন্তরে ততক্ষণ পর্যন্ত ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করবে না। এখানে সত্যবাদী বলতে আল্লাহ কাদের বুঝিয়েছেন? যারা কলেমাতে যেই কথা স্বীকার করেছিল, জীবনে সেই কথা বাস্তবায়ন করে, এদেরকে আল্লাহ এখানে সত্যবাদী বলেছেন। কলেমায় স্বীকার করলাম আল্লাহ আমার মাবুদ, আমি আল্লাহর বান্দা,
কিন্তু আল্লাহর বন্দেগি করি না। নিজেকে নিজে বন্দা দাবি করার পর যদি বন্দেগি করি না, তাহলে আমি আমার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। একটা ছেলে যদি নিজেকে নিজে ছাত্র বলে দাবি করে কিন্তু লেখাপড়া করে না, দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? একজন লোক যদি নিজেকে শিক্ষক দাবি করে কিন্তু শিক্ষা দান করে না, দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? ঠিক তেমনি ভাবে একটা মানুষ যদি আল্লাহ আমার মাবুদ আর আমি আল্লাহর বান্দা দাবি করে কিন্তু আল্লাহর ইবাদত করে না, সে তার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? এবার বলুন, আমার কথা বুঝে থাকলে, আপনারা কি আল্লাহর দরবারের মিথ্যাবাদী হতে চান না সত্যবাদী? সত্যবাদী হতে চাইলে যেভাবে স্বীকার করেছি আল্লাহ আমার মাবুদ আমি আল্লাহর বান্দা, এবার ঠিক তেমনি ভাবে ইবাদত করতে হবে, আমার দাবি বাস্তবায়ন করতে হবে, আমার দাবি সত্য বলে প্রমাণ করতে হবে। তবেই আল্লাহর কোরআনের ভাষায় আমি সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারবো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে পারবো। এই যে ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর বিধান পালন করা, এটা করলে কি হয় না করলে কি হয়? এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে ডেকে বলেন, ও আমার অমুক সাহাবী, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসূল বলেন, তাহলে শিখো, আমি বলি। বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বান্দা আল্লাহকে লা শরীক জেনে একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতটাই বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। কি পাইলাম হাদিসে? আমার কাছে আল্লাহর প্রাপ্য কি? ইবাদত। আমি আল্লাহর যথারীতি ইবাদত করব, আল্লাহর বিধান পালন করব, আল্লাহর আদিষ্ট কাজগুলি করব, আল্লাহর নিষিদ্ধ কাজগুলি ছাড়ব, এটার নামই ইবাদত। এইটাই আল্লাহ আমার কাছে আল্লাহর প্রাপ্য। বুঝে থাকলে বলুন তো, প্রতিটি বান্দার কাছে আল্লাহর কোনো প্রাপ্য আছে? রাসূল বলেছেন প্রাপ্য আছে কি? ইবাদত। আমি আল্লাহর ইবাদত করব, এটি আমার কাছে আল্লাহর প্রাপ্য। তারপরে রাসূল বলেন, আল্লাহর কাছেও বান্দার একটা প্রাপ্য আছে। বান্দার কাছে যেমন আল্লাহর একটা প্রাপ্য আছে, আল্লাহর কাছেও বান্দার একটা প্রাপ্য আছে। সাহাবীকে শিক্ষা দিয়ে রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য জান্নাত। প্রাপ্য বাংলা শব্দটা বুঝেন আপনারা? পাওনা। পাওনা কোনটা বললে সহজে বুঝেন? পাওনা। বান্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত। আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত। এখানে অনেক কথা আছে জরুরি। আপনারা আমার গলার আওয়াজেই বুঝতে পারতেছেন আজকে আমার গলার অবস্থাটা ভালো নয়, কিন্তু আপনাদের মনের আগ্রহের প্রতি লক্ষ্য করে বিস্তারিত বলতে না পারলেও অন্তত সংক্ষিপ্তভাবে একটু কিছু বলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের রুহের খোরাক হওয়ার মতো কিছু কথা আমাকে আল্লাহ বলার তৌফিক দান করুন, আর আপনাদেরকে মনোযোগে শোনার এবং বুঝার তৌফিক দান করুন। এতক্ষণে রাসূলের হাদিসের মাধ্যমে আমরা দুটি কথা জানতে পারলাম। একটি হলো বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো, বান্দার কাছে আল্লাহর পাওনা কি? ইবাদত। আর আল্লাহর কাছে বান্দার পাওনা কি? জান্নাত। দুইটা কথা ভুলে যাবেন না। এই একটু আগে মাত্র বললাম, এই মাত্র বললাম যে আল্লাহর রাসূল বলেছেন বান্দার কাছে আল্লাহর একটা পাওনা আছে, আর আল্লাহর কাছেও বান্দার একটা পাওনা আছে। আসসালামু আলাইকুম। আমাদের ভালো আছেন নি? আসেন বসেন। আপনি বসবেন না একটু কথা বলে চলে যাবেন? আমি বসবো, আপনি ওয়াজ করেন। আচ্ছা। এতক্ষণে আমরা রাসূলের হাদিস থেকে দুটি কথা জানতে পারলাম। একটা হলো বান্দার কাছে আল্লাহর একটা পাওনা আছে, আর আল্লাহর কাছেও বান্দার একটা পাওনা আছে। জানতে পারলেন তো? বুঝে থাকলে বলতে পারবেন বান্দার কাছে আল্লাহর পাওনাটা কি? ইবাদত। আর আল্লাহর কাছে বান্দার পাওনাটা কি? জান্নাত। এরপরে রাসূল বলে
যেই বান্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দিবে, আল্লাহও সেই বান্দার পাওনা পরিশোধ করে দিবে। কি বুঝলেন? বান্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দিবে অর্থ আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহ বান্দার পাওনা পরিশোধ করে দিবেন মানে তাকে জান্নাত দান করে দিবে। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে আমাকে যে আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করলেন, আমি আল্লাহর ইবাদত করতে স্বীকার করলাম, এই জন্য আমি আল্লাহর বান্দা হইলাম। আমার এই বন্দেগীর ফলাফল কি, আমার ইবাদতের পুরস্কার কি? এই প্রশ্নের জবাব হইল জান্নাত। কি জবাব? ইবাদত করার জন্য আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, আমি আল্লাহর ইবাদত করব স্বীকার করে আমি কলেমা পড়েছি। এইভাবে আমি যদি আল্লাহর পাওনা পরিশোধ করি, আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহর কাছে ফল কি পাব? জান্নাত। জান্নাত ফল পাব। এখানে এতক্ষণ যে কথাগুলি বলেছি একেবারে সহজ সরল কথা, তারপরও যদি কারোর বুঝার বাকি তাকে আবার বলছি। রাসূল সাহাবীকে বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হলো জান্নাত। তারপরে রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দেবে, আল্লাহ সেই বান্দার পাওনা পরিশোধ করে দেবেন। সারমর্ম হলো, যে বান্দা আল্লাহর ইবাদত করবে তার পুরস্কার হিসাবে আল্লাহ জান্নাত তৈরি করেছেন। এবার বুঝে থাকলে বলুন, আপনারা যে আল্লাহর ইবাদত করবেন, এই ইবাদতের পুরস্কার কি? জান্নাত। পাওনা তো উভয় পক্ষেই আছে, তাইলে দেখা যায় আল্লাহরও পাওনা আছে আমার কাছে, আমারও পাওনা আছে আল্লাহর কাছে। কিন্তু দুই পাওনার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। আমার কাছে যে আল্লাহর পাওনা আছে ইবাদত, এটা হইল আল্লাহর দাবি। আমি যদি এই পাওনা পরিশোধ না করি তাহলে আমার অপরাধ হবে। কি বলেন? আমার কাছে আল্লাহর পাওনা আছে ইবাদত, আমি যদি আল্লাহর পাওনাটা পরিশোধ না করি, আমি যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে কি হবে? আমার অপরাধ হবে। অপরাধ হবে না? অপরাধ হবে। কিন্তু আমার কাছে যে আল্লাহর পাওনা আছে জান্নাত, এটা আমি ইবাদত করা সত্ত্বেও যদি আমার পাওনাটা আল্লাহ পরিশোধ করেন না, আমি নামাজ রোজা করা সত্ত্বেও যদি আল্লাহ আমাকে জান্নাত দান করেন না, তবু আল্লাহর অপরাধ হবে না। তাইলে উভয় পাওনা সমান সমান হইল না? বেশ ব্যবধান আছে। এই ব্যবধানটা কেন, এটা আমাদের বোঝা দরকার। কথাটা একটু কঠিন, কথাটা আগের কথার মতো এত সোজা না, এখনের কথাটা একটু কঠিন। আগের সোজা কথা ছিল, বান্দার কাছে আল্লাহর পাওনা আছে ইবাদত, আল্লাহর কাছে বান্দার পাওনা আছে জান্নাত। যেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দিবে, ইবাদত ঠিক মতে করবে, আল্লাহ সেই বান্দাকে তার পাওনা দিয়া দিবেন, জান্নাত দিয়া দিবেন। যে সোজা সরল কথা, সবেই বুঝে, সবেই মানতে রাজি, বিশ্বাস করে। কিন্তু একটা কঠিন কথা আছে এখানে, যে আমি যদি আল্লাহর পাওনা পরিশোধ করি না, আমি গুনাহগার হয়ে যাব, আমার অপরাধ হবে। কিন্তু আমি নামাজ রোজা ইবাদত বন্দেগী করা সত্ত্বেও যদি আল্লাহ আমাকে জান্নাত দান করেন না, আল্লাহর বিন্দু মাত্র অপরাধ হবে না, আল্লাহর কোনো গুনাহ হবে না। তাহলে উভয় পাওনা সমান সমান হইল না? আকাশ পাতাল ব্যবধান। এই ব্যবধানের কারণ কি, এটা হইল বুঝার ব্যাপার।